গুড মর্নিং ফ্রম কলকাতা। কারণ আমি এখন আছি কলকাতায়, আর কলকাতা থেকে আজকে কোথায় যাব কোনো ডেস্টিনেশন আমার নেই। তো আমি একটা নতুন রাইডে বেরোচ্ছি, যেটার কোনো ঠিকানা নেই, কোনো অস্তিত্ব নেই, কিচ্ছু নেই, এখনও কিছু জানি না। আমি অনেকজনকে ফোন করেছিলাম, বাট এখনও পর্যন্ত আমি কিছু পাইনি। ফাইনালি আমি কিন্তু পুরো রেডি। এই দেখতে পাচ্ছ, আজ আমার ব্যাগপত্র সব কিছু রেডি। হাইড্রোজেন ব্যাগটা একটু জল ভরে নিয়েছি, লাগেজ সব রেডি। এবার কিন্তু আমি বেরিয়ে যাবো। সো টাইম নষ্ট করবো না, ব্যাস ফটাফট রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। এখন কটা আছে? এখন 12টা 27, দেখতে পাচ্ছ 12টা 27 এখন ঘড়ির কাঁটায়। আর আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি রাইডে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো, আর নতুন হলে ফলো করে দিও চ্যানেলটাকে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আবার আসবো। আমি 5 মাস পর কিন্তু আবার রাইড জয়েন করলাম, আর 5 মাস পর রাইডটা শুরু করার পর খুব এক্সাইটেড আমি। কোথায় যাব কোনো ডেস্টিনেশন নেই আমার আজকে, যে আমি কোথায় যাব, কি করব না করব কিচ্ছু জানি না। তো এটাই বড় সব থেকে আমার জন্য একটা ইয়ে হবে, যে মনে হয় এরকম ফার্স্ট টাইম আমার সাথে হচ্ছে যে আমি কোথায় যাবো আমি এখন কিন্তু ঠিক করতে পারিনি। বেরিয়ে পড়ি, দেখি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট হলে যেখানে ইচ্ছা চলে যাবো ভাই, কিন্তু আমাকে যেতে হবে। মানে মাইন্ড এত ফ্রেশ করছে না, বুঝতে পারছি না। কাল রাত 12টা পর্যন্ত আমি কিচ্ছু করিনি, বিছানায় শুয়েছিলাম ভাই। রাত্রে কালকে পোস্ট দেখেছো, মনে আমি এখানেই শুয়েছিলাম, আমি কোথাও যেতে পারিনি, কিন্তু কোথাও যাইও নি। চলো যাওয়া যাক নতুন কোনো জায়গায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তাতে, চলো। তো গাইস, আমি কিন্তু এখান থেকে এবার বেরোলাম। চলো, কত সরু গলি দেখেছো? এই সরু গলি দিয়ে আমার কতবার যে হাত ছিল তো তার কোনো ঠিক নেই। চলো, তো বেরিয়ে বললাম এখান থেকে। কত স্কেজি হয়, মেলা চলছে পুরো একবারে এখানে। চলো যাওয়া যাক। 1 ঘন্টা 24 মিনিট লাগবে আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমি এখান থেকে কিন্তু বাগুইআটি দিয়ে উঠবো, আর বাগুইআটি থেকে উঠে আমি সোজা বেরিয়ে যাব, একদম লেক টাউন হয়ে সোজা বেরোবো। তো চলো দেখতে থাকো। তো একটা জিনিস, আমার গাড়িটা কিন্তু ওয়াশ করা হয়নি, বাট প্ল্যান যেহেতু ছিল না কোনো, হ্যাঁ, তো সাডেনলি হঠাৎ করে মাইন্ড ঘোরার ফলে কিন্তু রাইডটা করছি আমি। মানে মন থেকে পুরো রাইডটা হচ্ছে আমার। আর প্রিপেয়ার ছিলাম না আমি কিন্তু। তো গাড়িটা আমার ওয়াশ হয়নি, তো গাড়ি সার্ভিসিং করানো আছে, বাট শুধু গাড়িটা ওয়াশ করানো হয়নি আমার। কিছুদিন আগে আমি টায়ারগুলো চেঞ্জ করেছিলাম, তো সেইগুলোতেই আমার চলছে। টায়ার চেঞ্জ করেছিলাম, বাট ভালোভাবে সার্ভিস হয়ে গিয়েছিলো গাড়িটা আমার। শুধু একটা জিনিসই হয়নি, আমার গাড়িটা ওয়াশ। তো ওইটা নিয়ে একটু মনটা কেমন কেমন হয়ে আছে আমার। তো কিছু করার নেই, চলো যাওয়া যাক। এখন বাজে 12টা 54। ভাই এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা। 3টে বাজবে, তার মানে আমার ওখানে পৌঁছতে 3টে বাজবে। তো 3টে বাজবে, 3টের মধ্যে কিন্তু আমি ওখানে পৌঁছে যাব বাগনান। তারপর ওখান থেকে কিন্তু আমাকে আরও রাস্তায় বেরিয়ে কিন্তু হঠাৎ করে ফোন করলাম রায়হানকে। রায়হান হচ্ছে আমার একটা বন্ধু, যে তামিলনাড়ুতে থাকে, বাট এখন ও এসেছে বাগনানও নয় অ্যাকচুয়ালি, ওর বাড়ি আরও ভেতরে, বাট বাগনানে তো একটা বন্ধু আছে। তো হঠাৎ করে ওদেরকে ফোন করলাম, ফোন করার পর বললো যে হ্যাঁ বাড়িতে আছি। তো ওরা নাকি পিকনিক করছে। তো আমি জানি না ওরা কী করছে না করছে, পিকনিক করছে আজকে ওরা। তো আমি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় জ্যাম দেখো শুধু একবার। চলো জ্যামটা কাটিয়ে তারপর কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এটা তখন ওই 25-26 পুরো ছিল, বাট এই গ্যাজেট ফ্যাজেট নিয়ে মোটামুটি 35। রাইড করা হয় নাকি? আচ্ছা আচ্ছা, না এটাই তো মৌসুম না ঘোরার, এটাই তো মৌসুম ঘোরার। এই রাস্তাটা এত জ্যাম। রাইডে যাওয়া হচ্ছে? হ্যাঁ রাইডে যাচ্ছি, ওই এখন যাচ্ছি বাগনানে বন্ধু বান্ধব আছে, ওখান থেকে হয়ে তারপর যাব। আমি কিন্তু এখন বাগুইআটি ঢুকছি। আর
প্রত্যেক রাইড কিন্তু আমার শুরু হয় বিশ্ববাংলা থেকে, আর আজকের রাইডটা কিন্তু হচ্ছে আমার হাতিয়ারা থেকে, মানে বাগুইহাটি থেকে আমি স্টার্ট করছি এটা। তো এই রাইডটা আমার শুরু হচ্ছে বাগুইহাটি থেকে। তো চলো যাওয়া যাক। আমি বেরোনোর সময় আমি ফোন করলাম, আমার একটা বন্ধু আছে রায়হান, যার বাড়ি বাগনান থেকেও আরও 1 ঘন্টা দূরে। তো ওকে ফোন করলাম, ও আমাকে বলল যে বাড়িতে আছে, ও যেহেতু ছিল বাইরে, আমি ভাবলাম হয়তো যদি বাড়ি আসে নাকি। ও ফোন করলাম ওকে, তারপর বললো হ্যাঁ আমি বাড়িতে আছি। তো বাড়িতে যখন আছে তো প্ল্যান হলো, হঠাৎ করে ও বললো যে, আমি বললাম ঠিক আছে আসবো নাকি, বললো হ্যাঁ চলে আসো, কারণ আমি কোথায় যাবো নিজেও জানতাম না। তো সেই হিসেবে আমি কোনো প্ল্যানিং করিনি, আমি ওকে বললাম যে আমি আসবো, বললো হ্যাঁ চলে আসো। তো সেই হিসেবে আমি কিন্তু বেরিয়ে পড়েছি ওর উদ্দেশ্যে। তো এখন আমি যাচ্ছি বাগনানে ওর একটা বন্ধু আছে, যেটা আমারও পরিচিত বন্ধু, রাজেশ। তো রাজেশ ওখানে আছে, রাজেশের সাথে আমি কন্ট্যাক্ট করব, রাজেশের সাথে কন্ট্যাক্ট করে তারপর আমি কিন্তু রায়হানের বাড়ির উদ্দেশ্যে যাব। বাট ওখান থেকে কিন্তু আমাদের রাইড শুরু হবে। তো দেখা যাক কী করা যায়। আপাতত আমি ওখানে পৌঁছাই ডেস্টিনেশনে। আমার এখন ডেস্টিনেশন খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে বাগনান। তো এই মুহূর্তে আমাকে বাগনান যেতে হবে। তো বাগনান আমি চলো যাওয়া যাক। সো কেষ্টপুর পেরোচ্ছি এখন, আমি কেষ্টপুর ঢুকছি। তো বাগনান আমি যাব এখন। ওই বাগনান থেকে রাজেশের সাথে মিট করব, রাজেশের সাথে মিট করে তারপর ওখান থেকে রায়হানের বাড়ি আরও 1 ঘন্টা ওখান থেকে যেতে হবে। ওকে আমি দুটোই টাইম দিচ্ছি, আমাকে ফোন করে বারণ করতে হবে, দুটোই না 3টেই করতে ওটা, কারণ আমার যেতে যেতে 3টেই বাজবে। তো সেই হিসেবে আমি কিন্তু 3টে বাজবে আমার। তো 3টে বাজবে আমার, 3টের মধ্যে আশা করি ওখানে আমি পৌঁছে যাব। তো আমি আর ভেতর দিকে যাব না, আমি সোজা ভাবছি ফ্লাইওভার নিয়ে নেবো, একদম চিংড়িঘাটা হয়ে যাব। হ্যাঁ রাস্তাটা একটু ঘোর হবে এটা ঠিকই, বাট একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমার মনে হচ্ছে, একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে যদি আমি সায়েন্স সিটি হয়ে যাই। রাস্তাটা কিন্তু দূর হবে, বাট একটু আমি ফাস্ট পৌঁছতে পারবো। আর আমার খারাপ রাস্তা এখন একদমই ইচ্ছা করছে না। তো অ্যাডভেঞ্চার যেহেতু করছি না এটা আমি, তো এটা ভালোভাবেই জার্নিংটা করতে চাই আমি। তো চলো 1 জানুয়ারি 2026 শুরু করলাম প্রথম রাইড আমি। গত বছর ইয়ারের রাইড ছিল, যেটা 24 আর 25 মিলিয়ে, বাট এইবারে কিন্তু 26-এ বেরোলাম আমি। সত্যি প্রচণ্ড আমি এক্সাইটেড, আর প্রচণ্ড আমাকে ভালো লাগছে। আর ভালো লাগার কারণ হচ্ছে এটাই যে আমি 5 মাস পর এই রাইডিংটা শুরু করছি, 5 মাস পর ভাই। তার মধ্যে আমি কোনো ভিডিও দিতে পারিনি ঠিকঠাকভাবে, কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিচ্ছু ছিল না আমার। হাতটা নিয়ে ভাই অনেক দিন ভুগেছি আমি। তো সেটাকে সাইডে ফেলে নিজের জোশ আর জুনুনটাকে এগিয়ে নিয়ে এসে আমি আবার শুরু করলাম আমার রাইড। কলকাতা রাইডিং 03 আবার কিন্তু শুরু হয়ে গেল। তো এই ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু এই জিনিসগুলো ক্যাপচার করা, আর নিজের একটা মেমোরিজ তৈরি করা, নিজের ভালো লাগা ভালোবাসাটা তৈরি করে রাখা নিজের। এই ভাই দেখছো চারিদিকে পুলিশ, ভাই গাড়ির মেনটেন কিন্তু 60 ওপরে উঠে যাচ্ছে, 50 রাখতে হবে, এরা যখন তখন কেস দিতে দেবে। আমি চাই না শুরুটাতে আমি কেস খেয়ে যাই। কলকাতা পুলিশকে কোনো ভরসা নেই ভাই, যেখানে সেখানে সিগন্যাল মেরে দিচ্ছে আর বাস ডিআর ফাইন। আমার মনে হয় ওটা দিয়েও কাছে হতো আমার, আমি যেতে পারতাম। থ্যাংক ইউ। তো ওটা দিয়ে যদি যেতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। যাই হোক, সামনে দাদা আমাকে একটা উইশ করলো, ভালো লাগলো। এই এপিসোডগুলো কিন্তু দারুণ লাগে। সবাই আজকে পিকনিকে মন্ত হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ভাই আজকে অন্যদিকে মন্ত। যেতে হবে মানে যেতে হবে, হর হালাত মে জানা চাইয়ে हमको ভাই। এটাই হচ্ছে জেদ আর জুনুন। চাই মানে চাই ভাই, আজকেই চাই। কালকে রাত্রে পর্যন্ত আমি ভেবেছি আমি কিচ্ছু করবো না, চুপচাপ শুয়েছিলাম। যেমনি সকালটা হলো, মাইন্ড যেন কাজ করছে না ভাই, কিচ্ছু ভালো লাগছে না, আমি থাকতে পারছিলাম না। আমি কি করব ভাই, কোথাও তোমাকে বেরোতে হবে। আমি কয়েকদিন ধরেই বলছি কোথাও বেরোবো, বাট কেউ কিন্তু আমার মানে যাই হোক, তাদের দোষ নয়, তাদের সবার তো নিজের একটা করে প্ল্যানিং করা আছে, যাই হোক। বাট আমার কোনো প্ল্যানিং ছিল না, তো সেই জন্য আমি সবাইকে ফোন করলাম। আজ সকালেও ফোন করেছি আমি, বাট যেতে পারবে না অনেকে। তো রেডি হয়ে তারপর আমি যখন ফোন করছি, রেডি হয়ে বেরোবো, তখন আমি ফোন করলাম রায়হানকে। তো রায়হান বললো আমি বাড়িতে আছি,
আমরা পিকনিক করছি, তুমি কি জয়েন করবে? আর আমি, চলো ভাই জয়েন করা যাক। আমি বললাম হ্যাঁ আসছি। ও কিন্তু বিশ্বাস করেনি ভাই যে আমি যাব। ও আমাকে 2-3 বার ফোন করেছে, সিরিয়াসলি তুমি আসছো? আমি বললাম হ্যাঁ ভাই সিরিয়াসলি আমি কিন্তু আসছি। আর তারপরে গিয়ে কিন্তু ও আমাকে বিলিভ করলো যে হ্যাঁ আমি আসছি। তারপর রাজেশ স্যার আমাকে ফোন করলো, কনফার্ম করলো ভাই ঠিক আছে চলো আসছি। তারপর প্ল্যানিং হলো। ওদেরকে টেনশন নেবোই না, যেটা দিয়ে বেরোচ্ছি সেটা দিয়েই বেরোবো, যেটা নিয়ে মাথায় বেরিয়েছি সেটাই করব। আদারওয়াইজ কিচ্ছু ভাববো না, কিচ্ছু করবো না। তো এই ভিডিওটা হয়তো পেতে তোমাদের একটু লেট হবে, কেননা আমি ভিডিওটাকে ফিরে এসে ভিডিওটা আপলোড করব। তো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছতে একটু মনে হয় দেরি হবে আমার মনে হয়। ক্রিকেটার সিগন্যাল ছেড়েছে এখন, এবার এই সিগন্যালে ছিলাম, সিগন্যাল থেকে এবার বেরিয়ে যাচ্ছি। একে ধরেছে নাকি? চলো, বছরের প্রথম দিন ফাইন দাও। আমি জানি না কী হবে। আমি ম্যাক্সিমাম কেসগুলো খাই স্পিড লিমিটের জন্য। তা আজকে শুরুতে আমি চাই না স্পিড লিমিটের জন্য খাই, একটু লিমিটেডই চালাই, তাও উঠে যাচ্ছে, অবশ্য কিছু করার নেই। আমি কিন্তু এখান থেকে ফ্লাইওভারটা ধরবো। আমি ধাবা ঢুকছি এখন, আর ধাবা পার করে সায়েন্স সিটি ঢোকার আগে আমি ফ্লাইওভার ধরে নেবো, যেটা চলে যাবে সোজা একদম এক্সাইট পিডিএস, একদম পিডিএসে গিয়ে আমি নামবো। তো ওটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ আমি জ্যামটা পাবো না, সোজা বেরিয়ে যাব। তবে এখানে জ্যামটা একটু হয় অবশ্য ফ্লাইওভারের ওপরে, তবে এটা এখন নয়, 10টা থেকে 11টার মধ্যে কিন্তু হয়। বাট এই টাইমটায় কী হবে বলতে পারছি না, এই টাইমটা অবশ্য ফাঁকা থাকে। তো চলো, বললাম এবার সোজা আমি পিডিএসে নামবো। এই সব থেকে সুবিধা হয় এই ফ্লাইওভারটা যদি তুমি ধরে নিতে পারো। এই ফ্লাইওভারটা তুমি যদি একবার ধরে নাও, একদম পিডিএস, কোনো কথা হবে না, কোনো সিগন্যাল নেই, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, খুব সুবিধা। তো আমি সবসময় চেষ্টা করি এই ফ্লাইওভারটা ধরে, যখন আমি এদিকে যাই তখন আমি এই ফ্লাইওভারটাই কিন্তু নিই। খুব ইজিলি তুমি পৌঁছে যাবে, আর স্পিড লিমিটটা লিমিটেড থাকলেও কিন্তু একটু ওভারে যাওয়া যায়। যেমন এখন আমি 75-এ যেতে পারছি, নিচে দিয়ে হলে কিন্তু সিগন্যাল থাকবে আর থাকবে। আর এটা এখন কত কুয়াশা দেখো, এতটা বেলা হয়ে গেছে তাও কিন্তু কুয়াশা কিন্তু যায়নি ভাই। ওয়েদারটা কিন্তু একদম ধাসু হয়ে আছে। ওরে বাপরে, ভিক্টোরিয়ায় ভিড় দেখো গাইস, ভিক্টোরিয়ায় আলাদাই ক্রেজি। সো আমি ব্রিজ থেকে নেমে গেলাম, ফ্লাইওভার থেকে পিডিএস, একদম পিডিএসে নামলাম। এসে এই হচ্ছে পিডিএস। একদম সিগনালে। তো এখানেই একটু দাঁড়াতে হবে, দেখতেই পাচ্ছ অবস্থা দেখো শুধু একবার। ব্রিজ দিয়ে চলে যাচ্ছে খিদিরপুর, আর আমি ধরে নিয়েছি ফ্লাইওভার। আবার ব্রিজ ধরে নিয়েছি যেহেতু আমাদের সেকেন্ড ব্রিজ, আর সেই সেকেন্ড ব্রিজ ধরে সেকেন্ড ব্রিজ হয়ে কিন্তু আমি সোজা বেরিয়ে যাব। নিচ দিয়ে চলে যাচ্ছে কিন্তু বাবুঘাট, ঠিক আছে? এই নিচ দিয়ে চলে যাচ্ছে সোজা বাবুঘাট, ফোর্ট উইলিয়াম বাবুঘাট সোজা চলে যাচ্ছে। দিদি দেখো রিলস বানাচ্ছে হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনেতে। দিন পরে কিন্তু আবার সেকেন্ড ব্রিজের সাথে দেখা আমার, কেননা আমি সেকেন্ড ব্রিজটা এখন যাতায়াত করি না। আমি বাড়ি গেলেও, মানে বর্ধমান গেলেও কিন্তু আমি এটা দিয়ে খুব কম যাই, কেন যেহেতু আমি ওই দিকটাই থাকি। তো আমি 1 নম্বর হয়ে ওই দিকে বেরিয়ে যাই সোজা। হ্যাঁ, তো এই দিকটা আমার একটু কমই যাওয়া হয়, ওই দিকটা রেগুলার হয়ে গেছে। আগে আমি এটা দিয়ে যেতাম, আগে এটা দিয়ে আমার রেগুলার ছিল, বাট এখন ওটা দিয়ে আমার রেগুলার হয়ে গেছে। তো যাই হোক, তো সেকেন্ড ব্রিজ আমরা চলে এলাম। সেকেন্ড ব্রিজে কিছুদিন নাকি বন্ধ ছিল, কাজ টাজ হচ্ছিলো। দেখি কী কাজ হয়েছে, একটু আমিও দেখি কী কাজ করেছে। মাঝখানে তো আলাদা একটা লেন বানিয়ে দিয়েছে ভাই, এটা তো আগেও ছিল, আগে বাঁ দিকে ছিল, এখন মাঝখানে করে দিয়েছে। মাঝখানে লেনটা এইবারেতেই করে দিয়েছে। কুয়াশা কিন্তু ভাই এখনো মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ উঠেছে, বাট ফগটা কিন্তু এখনো হালকা আছে। আর এটা থাকবে, কারণ শীতের মৌসুম এটাই। বাট আমাদের এখানে লিটারলি বলতে ভাই, মানে
12 ডিগ্রি করে টেম্পারেচার এখন, মানে ভাবা যায় যেটা আমরা বাইরে গেলে, পাহাড়ে গেলে বা নর্থ বেঙ্গল গেলে যেটা আমরা ফিল করি, সেই ঠান্ডাটা আমরা কলকাতায় বসে এখন ফিল করতে পারছি। বাট বেশ ভালো লাগছে, কিন্তু খারাপ লাগেনি, নট ব্যাড। তবে কিন্তু ফাটছে তো ভাই, এটা রোজ সহ্য করতে পারছি না, ঠান্ডায় যেন উঠতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। চলো ব্রিজ শেষ করে ফেললাম, এবার টোল ট্যাক্সের পালা। ভাই এই টোল ট্যাক্সটা তোমাদেরকে আমি বারবার ধরে অ্যাডভাইস করছি, বারবার ধরে, আগেও বলেছি আমি, আবারও বলছি। এই টোল ট্যাক্সটায় যখন তোমরা যাবে কোনা এক্সপ্রেস, তখন ডান দিকে বাইক অ্যালাউ নেই, বাঁ দিকেই তোমাদেরকে নিতে হবে। আর বাঁ দিকে কিন্তু এই লেনটা নিতে হবে। বাঁ দিকে অনেকভাবে এটা তো আন্দুল যাচ্ছে ভাই, ওটা বাঁ দিকে। বাট এই দেখো এখানে একটা ভিআইপি লেন আছে 6 নাম্বার, এই দেখো অনলি ভিআইপি। আমরা কিন্তু ভাই ভিআইপি, এটা মাথায় রাখতে হবে, আমরা ভিআইপি কিন্তু। তো দেখো এই ভিআইপি লেনটা ধরে সোজা যাবে, আর সোজা গিয়ে কিন্তু এখান থেকে ভাই কাট নিতেই হবে কোনা এক্সপ্রেস। এই দেখো বাদিকে চলে যাচ্ছে তোমার সোজা আন্দুল, আর এইটা দিয়ে কিন্তু কোনা এক্সপ্রেস সোজা বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে কেস। ওটা ধরে ফেললে তুমি কিন্তু অনেক ভাই ঘুরে আসতে হবে তোমাকে, এই ধার দিয়ে পুরো নবান্ন ঘুরে তোমাকে আসতে হবে আবার। পুরো মাথায় হ্যাং করে ফেলবে তুমি একবারে, যদি ভুল করে ফেলো একবার। কোনো ইচ্ছা নাই ভাই তোর সাথে আমার রেস করার, আমার সেকশনটাই আলাদা। হ্যাঁ তো তো আমি তোর সাথে রেসে যাবই না। जो सोचना है सोच ले बेटा, मुझे रेस नहीं करना है। আমি একা যখন বেরিয়েছি, রাস্তাটা একা সাপোর্ট করছি, তো আমি তোর সাথে কেন মাঝখানে রেস করতে যাব, তাই না? হ্যাঁ, তোমরা কি ভাবছো ডান দিকে যাবে নাকি? আমার কোনো দরকার নেই, কয়েক সেকেন্ডের ফারাক, তোকে ধরে নেবো। সিগন্যাল আছে ভাই সামনে, দাঁড়াতে তোকে হবেই। আচ্ছা আমি এখন আছি NH-12-এ, আর NH-12 থেকে আমাকে বাদিক নিতে হবে। সামনে ব্রিজটা উঠে আছে, এটা দিয়ে চলে গেলে পড়া সোজা আমি দিল্লি রোড পৌঁছে যাবো, মানে ডানকুনি পৌঁছে যাবো। আর আমাকে যেহেতু যেতে হবে খড়গপুর রোড, তো আমি এটা থেকে লেফট নেবো। এটা থেকে লেফট নিলাম, চলো এটা দিয়ে সোজা গিয়ে কিন্তু বাঁদিক টার্ন নেবো, যেটা তোমার খড়গপুর চেন্নাই রোড যাচ্ছে। আর ওই রোডটা ধরে আমি কিন্তু সোজা বেরোবো। এই ঘুরে গেলাম, এই রোডটায় এসে কিন্তু আমি মিশে গেলাম। এটা হচ্ছে NH-16। আমি কিন্তু এখন NH-16-এ জয়েন করে ফেললাম। NH-12-এ ছিলাম, NH-12 থেকে NH-16। এরমভাবে কেন দাঁড়ায় এরা, এরকম করো না। এই হচ্ছে হাই রোড, NH-16। আমি এখন পৌঁছে গেলাম ধুলোগড় টোল প্লাজা। তাই দেখতে পাচ্ছ এই ধুলোগড় টোল প্লাজা। আর এই সিস্টেমটা এমন না ভাই, এই দেখো এটা দিয়ে এবার অনেকে জানবেই না যে এটা দিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম কি হয়, হাই রোডের ধার দিয়ে আমরা যাই, ওটার ওই। তো আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হলো। হ্যাঁ হ্যালো, আমি তোমার ওই বাগনান যে বাজারটা আছে না, বাজারটা পার করে তোমার যে বাঁদিকে যে স্টেশন রোডটা ঢুকে যাচ্ছে, হ্যাঁ স্টেশন রোডটা পার করেই দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁদিকে দাঁড়িয়ে আছি। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি ওখান থেকে, মনে হচ্ছে সিগনালে দাঁড়িয়ে আছো কি? বলো কেমন আছো বলো।
আমি জানি তো, এই জায়গাটা জানি আমি। হ্যাঁ ওই জায়গাটা জানি। আমি বললাম না আগে ব্রিজ আছে। হ্যাঁ ওটা দিয়ে তো তোমার স্টেশন চলে যাচ্ছে, ওই রাস্তাটা জানি আমি। না না আমি কিছুই খাইনি, সকালে শুধু চা বানিয়েছিলাম, চা খেয়ে বেরিয়েছি। মানে কোনো প্ল্যান ছিল না আমার কোথায় যাব না যাবো, বাট হঠাৎ করে মনে হলো বেরোবো কোথাও। হ্যাঁ বেরোনোর সময় রায়হানকে ফোন করছি, এই ঠিক আছে চলে আসো। বলছি তুমি আসবে, ও তো কনফিউজ যে আমি আদৌ আসবো কি না, 3বার ফোন করেছে আমাকে। চলো এই হাইরোড থেকে ঢুকি, আগে ঢুকে চা খাবো। না না ভাত খাবো না, চলো না ওখানে। ও ওখানে খেয়ে নেবো কিছু। চলো ফাইনালি ওকে পাওয়া গেছে। ও আমার আগে ছিল, মানে আমি এগিয়ে চলে এসেছিলাম 200 মিটার। 200 মিটার এগিয়ে গিয়েছিলাম। লোকেশনটা বাড়বে তবে বুঝতে পারলাম। চলো আগে চলো, চলো এখানে চা খাই আমরা, তারপর বেরোবো। এই ব্রিজের তলায় আমরা এখন চা খেলাম, এখানে চা খেয়ে এবার কিছু ব্রিজ, এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে বলছে, এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে। চলো তো এখন রাজেশকে ফলো করবো, আমার গুগল ম্যাপ আর লাগবে না, আমি ফোনটা খুলে নিয়েছি। খুব ভালো লাগে, মানে ওদের জায়গাটা দারুণ, মানে 2-3টে নদী পার করে যেতে হয়, মানে আলাদা, মানে না দেখলে বুঝতে পারবে না। চলো আমি আগে তোমাদেরকে দেখাতে পারিনি, বাট এবারের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। আমার কাছে ছিল DJI না এসি ক্যামেরা, একটা ছোটো ক্যামেরা, হয়তো বলতে ছোটো রিল হয়েছে, ভয়েস কিছু দিতে পারিনি আমি। তখন যা সেই স্টার্ট করেছিলাম আমি, তো তখন সেই ছোট্ট ক্যামেরাটা ছিল আমার, সেই ক্যামেরাটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম। দেখি ট্রাই করলাম, ওটা দিয়ে যা যাক। চলো তো দেখুন দেখতে পাচ্ছি, তো এটাতেই আমরা হবে তো। হ্যাঁ বিরিয়ানি হবে তো, হবে দুজনে খেয়ে নি। কেন কি খেয়ে দেবে বেরিয়েছি, আমি একা খাবো। খাওয়া হয়ে গেল আমার 3:29 আর 3:30 বাজতে যায়, ওরাও বললো চলে আসবো, চলে এসছে ওরা। তো এই যে চলে এসছে। বলো কেমন আছো, ভালো আছো? রায়হান একটু একটু চিনতে পারছি, দেখি দেখি মুখটা দেখি, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ না না ভাই, চলো তো যে দেখা হয়ে গেল, এখন হয়ে গেলাম 1জন থেকে 2জন, 2জন থেকে 4জন। চলো গাইস এবার কি হবে শুধু দেখো এবার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছিল, ঠিক আছে আমি দাঁড়াচ্ছি এখানে। গাড়িটা এক্সচেঞ্জ করবে, দিয়ে আসুক তখন। ফাইনালি এদেরকে কিন্তু পাওয়া গেছে শেষ পর্যন্ত, এরা 2জন এসছে আমাদেরকে নিতে। আমরা 2জন ছিলাম বাকিং থেকে, এবার হয়ে গেছে এখন 4জন আমি। তো হ্যাঁ বল। সো অনেকটা লেট হয়ে গেল, আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে, বাট ওখানে দাঁড়ানোর পর তারপর কিন্তু আমরা রাইডটা আবার শুরু করেছি। তো আমি আবার যাওয়া শুরু করি, সানসেট কিন্তু সামনে ডুবছে, জাস্ট অসাধারণ। আমি ব্রিজটার উপরে হয়তো ভিডিও করতে পারিনি, বাট ওখানে যে মেমোরিজটা নিয়েছি না, ক্রেজি ভাই ক্রেজি, দারুণ লেগেছে আমার,
ওখানের মানে ভিউটা দারুণ ছিল ব্রিজের ওপরে। বাট আমি কিছু ফটো শ্যুট করেছি যেগুলো তোমরা দেখতে পাবে, একদম দারুণ দারুণ। ওখানে অনেক মানুষ ছিল, ভাবছে ভাই এ কীভাবে ফটো তুলবে। আমি ট্রাইপড দিয়ে ফটো তুলছিলাম, হ্যাঁ ট্রাইপডটা সামনে রেখে ফটো তুলছিলাম ভাই, আলাদাই কিন্তু ক্রেজি, একদম দারুণ লাগছে ভাই, একদম আলাদাই লেভেলে। দিনটা যে এইভাবে আমি ফিল করবো আমি কখনো ভাবতে পারিনি, সিরিয়াসলি একদম আলাদাই আলাদাই ফিল করার মতো একদম এইসব জায়গাগুলো। বাট এদিকে কিন্তু ঠান্ডা আছে ভাই হেভি, এখন যেটা মনে হচ্ছে আমি ফিল করছি, যেহেতু আমাকে গরম করছে এখনও। আর সামনে দুটো ভাই যাচ্ছে দেখতেই পাচ্ছ, রাজেশ আছে আর একটা ভাই আছে, ওরাই আমাকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। এখন গুগল ম্যাপের সাহারা আমাকে নিতে হয়নি, যেহেতু ওদের সাথেই আমি এখন যাচ্ছি। তো দেখি কোথায় নিয়ে যায় আমাকে, চলো যাওয়া যাক। ওরা আমাকে একটা সরু গলি দিয়ে নিয়ে যাচ্ছে, মেন রোড থেকে নামলাম, একটা সরু গলি দিয়ে, দেখতেই পাচ্ছ পুকুরের পাড় দিয়ে ভাই ছোট্ট একটা রাস্তা। তো এই রাস্তা ধরে এখন যাব, দেখি কত দূর যাওয়া যায়। তো চলো ভাই, দেখেছো পুরো একদম পাড়া গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দুদিকে বাড়ি, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা বয়ে যাচ্ছে পুরো একদম দারুণ দারুণ ভাই। একটা ছোট্ট সরু রাস্তা, এটা দিয়ে মনে হয় টোটো যদি যায় বাইক পাস হবে না, এমন একটা রাস্তা, কিন্তু বেশ ক্রেজি, বেশ ভালো লাগছে আমার। দেখছো এখানে বাড়িগুলো কিন্তু খুবই উঁচুতে, উঁচুতে হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এখানে বন্যা হয় তো জলে ডুবে যায় আর কি, এর জন্য। ভাই সামনে তো অন্য কিছু আমার জন্য ওয়েট করছে, আরে ভাই সামনে তো অন্য কিছু ওয়েট করছে আমার জন্য। তো চলো এখানে বাইক, আচ্ছা নেমে যেতে হবে আচ্ছা চলো, হ্যাঁ স্টার্ট করে নিয়ে যাচ্ছি ভাই, নেমে কিন্তু এটা 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 দিয়ে নিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ ব্রিজটা ভাই। ভাই হেলমেটের ফগ জমে যাচ্ছে, ও দারুণ দারুণ ভাই। আগে এটা নৌকা দিয়ে পার হতে হতো, বাট এখন কিন্তু এটা তোমার ব্রিজ করে দিচ্ছে, যেটা তুমি হেঁটে হেঁটে গাড়িটাকে নিয়ে যেতে পারো, আর সেটাই করতে হচ্ছে আমাকে এখন। এই যে দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা, আমাকে দারুণ দারুণ ভাই, এরকম ফিল তো দরকার ছিল ভাই। আয় আয় উপরওয়ালা, মানে বলে না ওয়েট করলে ভালো রকম কিছু পাওয়া যায়, তো সিরিয়াসলি মানে ধৈর্যের ফল মনে হচ্ছে এটা আমার ভাই। কাল রাত থেকে কোনো প্ল্যানিং নেই, হঠাৎ করে সকালে এসে এরকম একটা ভিউ দেখতে পাবো। 12টার পরে বেরিয়ে, একটার সময় বেরিয়ে এরকম যে আমি একটা মুহূর্ত কাটাবো, আমি লিটারেলি বলতে আমি বিলিভ করতে পারছি না। থ্যাংক ইউ রায়হান, থ্যাংক ইউ রাজেশ, থ্যাংক ইউ, একটা পার্টনার আছে তো, অসংখ্য ধন্যবাদ সবাইকে এরকম একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। বাট দারুণ দারুণ, দেখছো সবাই কিন্তু এইভাবেই পার হচ্ছে, আর আমিও সেই রাস্তায় ঠিক এইভাবেই যাচ্ছি। হায় হাঁপিয়ে গেলাম, যেহেতু স্টার্ট করা আছে গাড়িটা, চালিয়ে গেলে মনে হয় আলাদাই মজা পেতাম ভাই, চালাতে দেবে না এটাই। দারুণ দারুণ, এখানে কিন্তু নৌকার ব্যবস্থা আছে, আগে কিন্তু নৌকা দিয়ে পার হতো সবাই, এখন এটা বাসের একটা ব্রিজ করে দিয়েছে, সেটার জন্য টাকা নেয়। তো জানি না ক টাকা নেবে, আমি সেটা জানি না, কারণ টাকা ওরা ওই ভাইটা আছে ও পে করছে। গিয়ে দাঁড়াই আমরা, দারুণ দারুণ। আসুক নাকি ও আসুক ভাই, কিন্তু আসছে। আর দেখতেই পাচ্ছ ও ভাই, জানি না কি দেখা যাচ্ছে, আমি কিচ্ছু জানি না, বাট দারুণ। কিন্তু এই নদীটার নাম কি? দামোদর নদী এটা ভাই, দামোদর, আমাদের বর্ধমানের দামোদরটা এখানে কানেক্ট হয়েছে। হ্যাঁ রূপনারায়ণ নদী, ও রূপনারায়ণ নদীটা ওই ধুলোগড় থেকে যেটা আসছে এ থেকে, আচ্ছা রূপনারায়ণ নদী ওটা আগে যে পড়বে আবার। হাই একটা পার করলাম, আরেকটা আছে,
আচ্ছা, ওখানে পিকনিক করবো আমরা রাত্রে বোটের উপরে। আই আলাদা হয়ে যাবে কি, ভিডিও কিন্তু দেখতে থাকো, সিরিয়াসলি বলছি, রাত্রে কিন্তু আলাদাই হতে চলে যায়। রাত্রে ওখানে আমরা পিকনিক করবো। আচ্ছা চলো, যেখানে নিয়ে যাবে চলো। ঠিক আছে, একটু ঘুরে যাবো, অসুবিধা নেই, ও কাজটা মিটিয়ে নিই না। চল চলো চলো, তুমি আগে চলো। সিরিয়াসলি আমি পুরো হাঁপিয়ে গেছি কিন্তু। কোথায় খেলার মাঠা যাক, এটা দিয়ে চলো। ও রাস্তা বন্ধ আছে ওটা দিয়ে, ও সামনের রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধ আছে, এর জন্য কিন্তু এটা দিয়ে ঘুরে যেতে হবে, বিকল্প রাস্তা, মানে আগেটা দিয়ে আমাদেরকে যেতে হবে। আবার একটা কিক মারলাম, বলছে ভাই আর একটা কিক মেরে দাও। ভাই এরকম রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা ভাই, সিরিয়াসলি দেখো শুধু একবার, ও দারুণ দারুণ। কিন্তু সন্ধে প্রায় হয়ে এসছে এখানে, যাই হোক এখন শুকনো আছে, জল নেই। ব্রিজ দেখো, ছোট্ট একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, মাঠের মাঝখান দিয়ে সরু রাস্তা, মানে সিরিয়াসলি তোমরা এগুলো সচোখে না দেখলে না বিশ্বাস করবে না, এত সুন্দর, এত সুন্দর না প্রকৃতি, ওই জন্য বলে প্রকৃতি এত সুন্দর, তুমি যদি সেটাকে ফিল করো ভাই বিশাল কিছু, সিরিয়াসলি দারুণ সুন্দর। এখানে কিন্তু সব রকম চাষ হচ্ছে, বাট আমাদের ওখানে কিন্তু শুধু ধানই হয়, আর কিছু হয় না, বাট এখানে দেখতে পাচ্ছি আলু, সর্ষে, তিল, আরও কত কি শাক সবজি সব কিছু চাষ হচ্ছে, বাট সেগুলোকে আমি ফিল করতে করতে যাচ্ছি, জাস্ট অসাধারণ। এখানে মানে পুরো চাষি এলাকা মনে হচ্ছে। বর্ষাকালে একটু কষ্ট হয় এদের, মানে আমরা একটা ব্রিজ পেরোলাম, মানে ওটা দামোদর নদী ভাই, আমি জানতাম না ওটা দামোদর, বাট ওটা দামোদর মানে আমাদের বর্ধমান থেকে কানেক্ট হয়েছে এটা, নদীটা এইভাবে বয়ে যাচ্ছে, আর ভাবা যায় কোথা থেকে কোথায় এসে কানেক্ট, মানে সেই দামোদর। এরপরে নাকি রূপনারায়ণ নদী আমরা করবো, এন্টার করবো, বাট রূপনারায়ণ নদীটা নাকি এখন কানেক্ট করবো না আমরা, ওটা হয়তো সন্ধেবেলায় করবো, বাট এখন দেখি কোথায় নিয়ে যায়। বাট রায়হান একটু বিজি আছে ওই কারণে, তো একটু আমরা ঘুরে যাব, তো ওর সাথে আবার আমাদের দেখা হবে কিছুক্ষণ পর। তো আপাতত আমরা এখন খেলার মাঠ, কোথায় খেলা হচ্ছে সেখানে আমরা যাই, সেখান থেকে হয়ে তারপর রায়হানের সাথে মিট করব, তারপর কিন্তু সন্ধ্যাবেলায় আবার ধামাকাদার হতে চলেছে। তো আমি ডেস্টিনেশনে আপাতত পৌঁছাই, তারপর আমি এই ব্লগটা আমি শেষ করব ওখানে, তারপর কিন্তু নেক্সট পার্টের জন্য ওয়েট করো। রাত্রের কিন্তু ভাই আলাদাই ধামাকা হতে চলেছে, মিস করো না কিন্তু, সিরিয়াসলি বলছি ভাই মিস করো না। রাত্রে বোর্ডের রাত্রে পিকনিক হবে আমাদের, মানে আলাদাই এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, এখন শিওর নয় আমি, দেখা যাক কতটা কি করতে পারে আমার জন্য ওরা, তো ওরা নাকি স্পেশালি আমার জন্য এই জিনিসটা করতে চাইছে। তো সিরিয়াসলি ভাই থ্যাংক ইউ সো মাচ, তুমি বলেছো এটা দিয়ে আমি অনেক খুশি যে আমার জন্য স্পেশালি তোমরা এই জিনিসটা করবে। তো দেখা যাক রাত্রে কি হয়, রাতেরটা রাতে দেখতে পাবে তোমরা, বাট এখন যেটা সেটা জাস্ট ফিল করো, ফিল। আর এদিকে নদী ঘুরে যাচ্ছে, আর মাঝখান দিয়ে কিন্তু এরা বসবাস করে এই জায়গাটায়। কিছু বলছে আমাকে? হ্যাঁ বলো। যাই হোক কিছু বলছিল, শুনতে পাইনি আমি। তো মাঝখানে এরা কিন্তু বাস করে, বর্ষাকালে কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে জল উঠে যায়, এটাই কিন্তু একটা প্রবলেম, বাট প্রত্যেক বছর হয় না, যে বছরে বন্যা আসে সেই বছরে কিন্তু এগুলো ডুবে যায়, তো একটা বড় ক্ষতি হয় এদের এদিকে। ঠিক আছে ভাই, পিকনিক করছে, আর কোনো জায়গায় কিন্তু আমি বাদ দিই, সব জায়গাতেই ভাই রাস্তা দিয়ে ঘুরে দিচ্ছি আমি, এটাই তো চাই, আর কিছু চাই না। বিনা প্ল্যানিং এতে এত ভালো সুন্দর একটা রাইড করতে পারবো আমি, মানে ভাবতেই পারছি না সিরিয়াসলি, মানে ওর থেকে হাসি যাচ্ছেই না আমার, মানে কাল পর্যন্ত স্যার ছিলাম, আজকে
কে যেন 2026-এ পা দিতে না দিতে গেলে আলাদা ক্রেজি এটা হয়ে গেছে আবার। তাই সারা বছরটা যেন সবার জন্য ভালো যায়, ভালোভাবে যেন কাটতে পারো সবাই, এটাই প্রার্থনা করি। আর আমি যেন ভালো কাটাই। দেখো পুজো এবার পুরো সর্ষের ক্ষেত, পুরো সর্ষের ক্ষেত। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে শেয়ার করে দিও। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We